স্ক্রিনে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তোমরা? জি কোয়েশ্চেনটা একটু পড়ো। হ্যাঁ, এই প্রবলেমটা আমি তোমাদের এখন করে তোমরা নিজেরা পড়ো। বাকি আরো কিছু স্টুডেন্ট জয়েন করো, তারপর আমি প্রবলেমটা সলভ করে দিব। এখন যারা আছে তারা এটা একটু দেখো, চিন্তা করে দেখো কিভাবে করা যায়। শোনা যাচ্ছে? জি আসসালামু ম্যাম। আলাইকুম ম্যাম। জি ম্যাম হ্যাঁ, শোনা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, প্রবলেমটা কি পড়েছো? কিসের প্রবলেম ম্যাম? স্ক্রিনে কোনো প্রবলেম দেখতে পাচ্ছ না? জি ম্যাম, আমরা তো পরে ঢুকছি অনেকে, তো ও আমরা আচ্ছা ভাবছি যে আচ্ছা, এটা একটু পড়ো। এই এটা একটা তোমাদের বইয়ের এক্সাম্পলের কোয়েশ্চেন, একটু পড়ো, পড়ে দেখো। আচ্ছা, সেভেন সেগমেন্ট ডিসপ্লে কি, এটা কি তোমরা চিনো? সেভেন সেগমেন্ট ডিসপ্লে কোথায় দেখা যায়, এটা কি জানো? জি ম্যাম। কোথায় কোথায় সেভেন সেগমেন্ট ডিসপ্লে দেখা যায়? ম্যাম প্রোটিয়াস সফটওয়্যারের মধ্যে আমরা এটা দেখছিলাম। হ্যাঁ, ম্যাম প্রোটিয়াস সফটওয়্যারের মধ্যে আমরা এটা দেখছিলাম ম্যাম, ল্যাবে। আচ্ছা, সেটা তো প্রোটিয়াসে দেখেছি। এমনি মানে তোমার দৈনন্দিন জীবনে কোথায় কোথায় দেখা যায়? এলইডি হচ্ছে। আচ্ছা, আর লিফটের লিফটের যে লিফট কোন ফ্লোরে আছে সেটা একটা নাম্বার দিয়ে আমরা দেখতে পারি না? ইয়েস ম্যাম। হ্যাঁ, সেটাও একটা সেভেন সেগমেন্ট ডিসপ্লে, ঠিক আছে। সেভেন সেগমেন্ট ডিসপ্লেটা কিরকম এটা এখানে দেখানো আছে। সেভেন সেগমেন্ট ডিসপ্লেতে আসলে কি হয়, তোমার 6টা এলইডি কানেক্টেড থাকে, ঠিক আছে। এই এক একটা সেগমেন্ট হচ্ছে এক একটা এলইডি। এখন প্রত্যেকটা সেগমেন্টের এক একটা নাম আছে, একটা নাম এ বি সি ডি ই এফ জি এরকম। তো এ সেগমেন্ট কোনটা, এটা কি বুঝতে পারছো? এই যে দেখো এখানে অ্যারো দিয়ে মার্ক করা আছে, এই সেগমেন্টটাকে বলা হচ্ছে এ সেগমেন্ট, ঠিক আছে। এখন বলা হচ্ছে যে
সেগমেন্ট এ অ্যাক্টিভেটেড থাকে কোন কোন ডিজিটের ক্ষেত্রে? সেগমেন্ট এ অ্যাক্টিভেটেড থাকে হচ্ছে 0। আচ্ছা, এই 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে কত থেকে কত নাম্বারে কে ডিসপ্লে করা যায় বলতে পারো? একটা একটা 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে 0 থেকে 9। 0 থেকে 9। 0 থেকে 0 থেকে 9 একটা ডিসপ্লে দিয়ে 9 পর্যন্ত সিঙ্গেল ডিজিটকে ডিসপ্লে করা যায়। আচ্ছা, এখন বলা হচ্ছে যে সেগমেন্ট এ অ্যাক্টিভেটেড থাকে কোন কোন ডিজিটের জন্য? 0, 2, 3, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, এগুলোর জন্য হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লেটা অ্যাক্টিভেটেড থাকে। এখন তারপর কি বলা হচ্ছে দেখো, সিন্স ইচ ডিজিট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এ বিসিডি কোড, derive an SOP expression for segment A using the variables ABCD and then minimize the expression of using a Karnaugh map। ঠিক আছে, এখন তোমার সেগমেন্ট এর জন্য একটা ফাংশন লিখতে বলেছে যে সেগমেন্ট এ যখন ইউজ হচ্ছে ওই কেসটাকে আমরা ধরে নিব হাই। ঠিক আছে, হাই ধরে নিব। তো সেগমেন্ট এর হাই হবে কোন কোন ক্ষেত্রে? যে সকল ডিজিটের ক্ষেত্রে সে ইউজ হয়, 0, 2, 3, 4 এরকম করে। হ্যাঁ, তো এই ডিজিট গুলো রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করব? ভেরিয়েবল ইউজ করব হচ্ছে ABCD। ঠিক আছে, তাহলে এবং সেটাকে মিনিমাইজ করতে বলা হচ্ছে কে ম্যাপ দিয়ে। আচ্ছা, এইটা সলিউশন বইয়ে দেয়া আছে। এটা আমি দেখাচ্ছি হচ্ছে ডিজিটাল ফান্ডামেন্টাল নামে একটা বই আছে, সেই বই থেকে। ঠিক আছে, আচ্ছা এটার সলিউশনটা দেখো তো তোমরা বুঝতে পারো কিনা। সলিউশনটা বইয়ে করে দেওয়া আছে, এখন দেখো বুঝতে পারো কিনা। না বুঝলে আমি বলে দিব। মানে কোয়েশ্চেনটাকে বুঝতে পেরেছো? কোয়েশ্চেন হচ্ছে 7 সেগমেন্টের যে সেগমেন্ট এ, এই সেগমেন্টটা যে ডিজিট গুলোর ক্ষেত্রে ইউজ হচ্ছে ওই কম্বিনেশন গুলো, ওই ডিজিটের কম্বিনেশন গুলোর ক্ষেত্রে আমরা ধরে নিব যে সেগমেন্ট এ সেই সকল ক্ষেত্রে হাই। মানে সেগমেন্ট এ ইউজ হচ্ছে এই ঘটনাটাকে আমরা ধরে নিব হাই। তো যে সকল ক্ষেত্রে সেগমেন্ট এ ইউজ হচ্ছে না সেই সকল ক্ষেত্রে ধরে নিব হচ্ছে 0। ঠিক আছে, ম্যাম এখানেও 10 থেকে 15টা হচ্ছে ডোন্ট কে ধরে নেব। এখানে তো কে ম্যাপে 10 থেকে 15 ডোন্ট কেয়ার দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে এটা কি বলতে পারবা? মানে কেন ডোন্ট কেয়ার ধরে নেওয়া হচ্ছে? ম্যাম কারণ হচ্ছে আমরা 9 পর্যন্তই দেখতে পারি। 9 পর্যন্ত ডিসপ্লে করতে পারবো। 9 পর্যন্ত ডিসপ্লে করার জন্য আমরা আমাদের মানে 9 সংখ্যাটাকে বাইনারিতে কোড করার জন্য আমার আসলে 4টা ভেরিয়েবল লাগবে। কিন্তু 4টা আচ্ছা দেখো তো, এখানে যে দুইটা সেল হচ্ছে 0, হ্যাঁ, যে দুইটা সেলে কিছু নাই, সেই দুইটা সেল কত কত নাম্বার বলতে পারো? এটা কোন নাম্বার? 1, 4। এটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 4। 1 আর 4 কে ডিসপ্লে করার জন্য আমার আসলে কিন্তু এই সেগমেন্টটাকে দরকার হয় না। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে যেমন ধরো সেগমেন্ট এর জন্য এক্সপ্রেশনটা লিখেছে, এক্সপ্রেশনটা কিন্তু না লিখেও করা যায়, তাই না? এক্সপ্রেশনটা কি লিখার দরকার আছে? না ম্যাম। না ম্যাম। না লিখেও করা যাবে। হ্যাঁ, তোমরা না লিখতে চাইলে নাও লিখতে পারো। তারপর কি ম্যাপটাকে তোমার কি করেছে, গ্রুপিং করেছে। গ্রুপিং করে এক্সপ্রেশনটা, মিনিমাইজ যে এক্সপ্রেশন ছিল সেটা বের করেছে। এটাই ছিল কোয়েশ্চেন আর কি, যে মিনিমাইজ এক্সপ্রেশনটা বের করো। আচ্ছা, এখন যেটা দেখতে পাচ্ছ এটা তো হচ্ছে সাম অফ প্রোডাক্টে মিনিমাইজড এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ। প্রোডাক্ট অফ সামি কি বের করতে পারবা? জি ম্যাম, বের করা যাবে। কি করতে হবে বলতো? জিরোস গুলোকে কনসিডার করতে হবে, তাই না? জি ম্যাম। জিরোস গুলো কনসিডার করে প্রাইমারি এক্সপ্রেশন লিখবা, সেখান থেকে এফ এর এক্সপ্রেশন পাওয়া যাবে। আচ্ছা, এইটা আমি তোমাদেরকে কিন্তু দেখালাম আজকের পরীক্ষার প্রস্তুতি হিসাবে। ঠিক আছে, এই প্রবলেমটা আজকের পরীক্ষার প্রস্তুতির একটা অংশ হিসেবে এই প্রবলেমটা নিয়ে আলোচনা করলাম।
তাহলে এখানে যদি সেগমেন্ট এ বাদে আমি অন্যান্য সেগমেন্টের কথা বলি, তাহলে সেভাবে মানে ডিজাইন করতে পারবা কি? জি ম্যাম, পারবো ম্যাম। যে কোনো সেগমেন্টের কথাই বলা হতে পারে, ঠিক আছে, ই এফ জি, তারপর বি সি, যে কোনো সেগমেন্টের কথাই বলা হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার এটা সবার? জি ম্যাম। আচ্ছা, ওকে, তাহলে আমি একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ করি একটু minute। আচ্ছা, এই যে প্রবলেম 4.8, এটা একটু পড়ো, ঠিক আছে? স্ক্রিনে যে প্রবলেমটা দেখা যাচ্ছে 4.8, এই প্রবলেমটা একটু পড়ো। দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, প্রবলেম নাম্বার 4টা পড়ো তো, 4.8টা পড়ো, পড়ে আমাকে বলো যে কিভাবে এটা সলভ করা যায়।
আচ্ছা বলো, এটা কিভাবে করা যেতে পারে? প্রবলেমটা করেছো সবাই? আমার কথা কি শুনতে পাচ্ছো নাকি পাচ্ছ না? জি ম্যাম, ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। শুনতে পাচ্ছো? আচ্ছা, প্রবলেমটা কি, মানে এখানে 4.8 নাম্বার কোয়েশ্চেনটা পড়েই কি বোঝা যাচ্ছে বলো তো? এটা কিভাবে ডিজাইন করা যায়? এখানে একটা অ্যালার্ম ডিজাইন করতে বলা হয়েছে, তাই না? তো অ্যালার্মটা কি কি জিনিসের উপর ডিপেন্ডেন্ট বলো তো? এই অ্যালার্ম, তিনটা তিনটে জিনিসের উপরে। ইনপুটের। হ্যাঁ, একটা হচ্ছে ডোর, ডোর, একটা হচ্ছে, ইগনিশন হ্যাঁ, আর লাইটস। ডোর, ইগনিশন আর লাইটের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে আমার এখানে ইনপুট ভেরিয়েবল কয়টা বলো তো? তিনটা ম্যাম। তিনটা, হ্যাঁ। একটা হচ্ছে ডোর, একটা হচ্ছে ইগনিশন, আর একটা হচ্ছে লাইট। তো এখন এখানে কিছু কন্ডিশন বলা আছে যে তোমার তিনটা সুইচ, যদি তুমি ধরো তিনটে ইনপুট, এখন তোমাকে একটা লজিক সার্কিট ডিজাইন করতে হবে যেখানে তিনটে ইনপুট থাকবে। এখন অ্যালার্মটা কখন অ্যাক্টিভেটেড হবে সেই কন্ডিশন গুলো বলা আছে। অ্যালার্মটা অ্যাক্টিভেটেড হবে, আচ্ছা তাহলে কি অ্যালার্মটাকে এখানে আমরা আউটপুট হিসেবে ধরে নিতে পারি? জি ম্যাম, ধরা যায় ম্যাম। হ্যাঁ, অ্যালার্মটাকে আমি আউটপুট হিসেবে ধরে নিতে পারি। তাহলে এখানে বলা হচ্ছে যে অ্যালার্ম উইল বি অ্যাক্টিভেটেড কোন কোন ক্ষেত্রে সেটা বলা হচ্ছে। তো অ্যালার্মটাকে আমরা ধরে নিই যে অ্যালার্মটা যখন অ্যাক্টিভেটেড হবে, সেই কন্ডিশনটা হচ্ছে অ্যালার্মটা, মানে আউটপুট তোমার হাই হবে। কখন হাই হবে দেখো, যখন বলা আছে কি হেডলাইট অন while the ignition is off। হ্যাঁ, তার মানে আমি যে ভেরিয়েবল ধরবো লাইটের জন্য, সেটা যদি হাই হয়, একই সময়ে ইগনিশনটা যদি অফ থাকে, সে সময় আমরা আউটপুট হাই পাবো। আরেকটা কখন, যখন ডোর ইজ ওপেন, ডোর ইজ ওপেন, তাহলে ডোরের ভ্যালু, ডোরকে যদি আমরা ডি দিয়ে এক্সপ্রেস করি ইনপুটটাকে, তাহলে ডোরের ভ্যালুটা হবে 0, যখন কি ইগনিশনের ভ্যালু হচ্ছে কি 1। কথাটাকে বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এটার ট্রুথ টেবিলটা যদি আমরা লিখি, এই ট্রুথ টেবিলটা লিখতে পারবা তোমরা? আচ্ছা, এখানে কাকে তোমরা ইয়ে ধরবা, উম, কাকে মানে লোয়ার সিগনিফিকেন্ট আর কাকে হায়ার সিগনিফিকেন্ট ধরবা? এটা তো কিছু বলা নাই এখানে। ম্যাম, যে কোনো একটা ধরে নিলে হবে না? যে কোনো একটা ধরে নিলে হবে। আমরা এখানে যে অর্ডারে দেওয়া আছে সেই অর্ডারেই ধরি, ঠিক আছে? একটা ভেরিয়েবল ধরো ডি, একটা আই, একটা এল। ঠিক আছে, ডিটাকে তুমি বাম পাশে রাখবা, মানে ডিটা হবে এমএসবি। ঠিক আছে, এভাবে লিখো, তো লিখে দেখো তো কি আসে। আচ্ছা, আমরা এটা একটা তাহলে একটু করার চেষ্টা করে দেখি।
আচ্ছা, এই প্রবলেমটার জন্য আমরা ভেরিয়েবল গুলো ধরে নিই। ডোর এর জন্য হচ্ছে ডি, আরেকটা কি ছিল? ডোর ইগনিশন, আরেকটা কি? হেডলাইট না, লাইট। আর আউটপুটের নাম দিয়ে আমরা এ, যার মানে হচ্ছে অ্যালার্ম। আচ্ছা, তো যেহেতু ইনপুট প্যারামিটার তিনটা, আমরা তিন ভেরিয়েবলের ট্রুথ টেবিল লিখলাম, ঠিক আছে। এখন তাহলে যে কন্ডিশন গুলো বলা ছিল, কন্ডিশন গুলো আমরা একটু দেখি, ঠিক আছে। কন্ডিশন বলা আছে যে তোমার অ্যালার্মটা অ্যাক্টিভেটেড হবে দুইটা কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে হেডলাইট অন যখন ইগনিশন অফ। তাহলে হেডলাইট অন, হ্যাঁ হেডলাইট অন তো অনেকগুলো কন্ডিশনে আছে, কিন্তু যখন কি ইগনিশন অফ থাকবে। আচ্ছা, সেটা কোন কোন কম্বিনেশন হতে পারে বলো তো? 2 আর 5। আহ, 1 এক আর আর 5। 1 আর 4 আর 5 কি 5। বলেছে? হ্যাঁ, 4 5। 4 তো কোনোভাবেই না, কারণ মানে লাইট, এখানে বলা আছে লাইট অন থাকবে, ইগনিশন অফ। তার মানে যেখানে যেখানে L1, সেটা দেখো L1 এখানে ইগনিশন অফ, তার মানে এটা একটা কন্ডিশন। এখানেও লাইট অন বাট ইগনিশন এখানে অন, তার মানে এটা না। এখানে লাইট অন ইগনিশন অফ, তার মানে এটা একটা কন্ডিশন। আর এখানে তো লাইট অন ইগনিশন অন, তার মানে এটা বাদ। হ্যাঁ, তাহলে এইখানে হাই হবে 2 আর 5। হ্যাঁ, আনসার হবে 2 আর 5। 2 এবং 5, এটা গেল একটা কন্ডিশনের জন্য। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি, ডোর ইজ ওপেন হোয়াইল দ্য ইগনিশন ইজ অন। হ্যাঁ, তাহলে আমার এখন খেয়াল করতে হবে ডোর ওপেন। ডোর ওপেন মানে হচ্ছে ডি এর ভ্যালু হচ্ছে 0। ডোর ওপেন এখানে তখন ওপেন ইগনিশন কে অন। 1 ধরা হয়েছে। হ্যাঁ, কোশ্চেনে তো ওপেন কে 1 ধরা হয়েছে। জি ম্যাম। কোয়েশ্চেনে ওপেন কে 1 ধরা হচ্ছে। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করেছো। 5 ভোল্টে ম্যাম ওপেন, তো এটা ম্যাম 1 হওয়ার কথা না? ডোর ওপেন, তাহলে তো আমাদের ইগনিশনটাও ধরা ঠিক নাই, ঠিক আছে কি? বাকিগুলো তো ঠিক আছে ম্যাম। লাইট অন হলে তোমার ইগনিশন অফটাকে আমরা 0 ধরেছি, ইগনিশন অন হলে। আচ্ছা, হ্যাঁ, এটা তাহলে ডোর যদি ওপেন হয় তাহলে এটাকে আমার, আচ্ছা তাহলে আমার, হ্যাঁ ঠিক আছে, তাহলে ডোর ওপেনটাকে যদি হাই ধরি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস নোটিস করেছো। ডোর ওপেনটাকে তাহলে আমরা হাই ধরবো, সেই সময় কি করতে হবে? ইগনিশনের কি স্ট্যাটাস থাকবে? ইগনিশন অন। আচ্ছা, তাহলে কোন কোন কন্ডিশন আসে বলো? 6 আর 7। 6 আর 7 আসে, হ্যাঁ। আচ্ছা, আমরা এভাবে করে দেখি, হ্যাঁ এভাবে করে দেখি রেজাল্টের সাথে মিলে কিনা। আর বাকিগুলা কি করব? বাকি কন্ডিশনে আমরা 0 ধরি, ঠিক আছে। বাকি কন্ডিশন গুলোকে 0 ধরি। আচ্ছা, কোয়েশ্চেনে এই জিনিসগুলোকে বলা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এই যে এক্সপ্রেশনটা পাওয়া যাবে, এটাকে ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে। তো ন্যান্ড গেটের ইমপ্লিমেন্টেশন আসলে আমরা পড়ি নাই, আমরা এমনিতে লিখি যে দেখি কি আসে। আচ্ছা, এটা
কে ম্যাপে বসো তো, কে ম্যাপে বসে দেখো তো কি আসে সলিউশন। ঠিক আছে, আচ্ছা বলো এর মিনিমাইজ এক্সপ্রেশনটা কি হবে, তোমরা নিজেরা গ্রুপিং করো, গ্রুপিং করে আমাকে বলো। এই কেউ বলতে পারবে না? ম্যাম DI প্লাস I প্রাইম L। আচ্ছা এটা একটা গ্রুপ তাই না, আর এটা একটা গ্রুপ, 5-7কে কি গ্রুপ করব? এই যে ম্যাম পুরোটাই তো কভার হয়ে গেছে। তাহলে কি দরকার আছে 5 আর 7কে গ্রুপ করার? না ম্যাম। দরকার নেই, আছে। তাহলে এটার জন্য কি পাওয়া যাবে, এটার জন্য পাওয়া যাবে কি আই বার এল, ঠিক আছে। আর আরেকটা কি পাওয়া যাবে, ডিআই না, ঠিক আছে লেখা। আচ্ছা এরকম একটা কিছু পাওয়া যাবে, ওকে। ম্যাম এল কে আগে ধরে হচ্ছে তারপরে আই নিয়ে, আর এরপরে যদি ডি নেই ম্যাম, তখন হচ্ছে আউটপুটটা ভিন্ন আসতেছে কিন্তু ম্যাম রেজাল্টটা সেম আসতেছে। মানে তুমি যদি অর্ডারটা চেঞ্জ করো, এল আইডি ধরো, জি ম্যাম। আচ্ছা, কিন্তু আলটিমেট রেজাল্ট এটাই আসে। জি ম্যাম, এটাই আসতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো একটা জিনিস দেখো, আচ্ছা এখানে এই যে 4.7 কোয়েশ্চেনটা একটু পড়ো তো। আমি কি বোঝা যাচ্ছে তো না 4.7 নম্বর কোয়েশ্চেনটা? আচ্ছা 4.7 নম্বর কোয়েশ্চেনে একটা সিস্টেমের কথা বলা আছে যেখানে ইনপুট হচ্ছে 4টা, তাদের নাম হচ্ছে A3 A2 A1 A0। এখন A0 হচ্ছে তোমার এলএসবি, ঠিক আছে। এখন বলা আছে যে এই সার্কিটের যে আউটপুট, সে আউটপুটটা হাই হবে কখন বলতো, কত থেকে কত নাম্বার? গ্রেটার ম্যাম দেন 2 এর 2, থেকে বড় হলে আর 8 এর থেকে ছোট হ্যাঁ হলে। লেস দেন 8, হ্যাঁ গ্রেটার দেন 2 লেস দেন 8 মানে হচ্ছে 3 to 7, হ্যাঁ এই কম্বিনেশন গুলাতে আউটপুট হবে কি হাই। তাহলে বাকি কম্বিনেশন গুলাতে আউটপুট কত হবে, 0 হবে, ঠিক আছে।
আচ্ছা 4.7 এর জন্য তোমরা ট্রুথ টেবিল করতে পারবা? সরি, ট্রুথ টেবিল না, কে ম্যাপ করো, সরাসরি কে ম্যাপ করো তো 4.7 এর, তারপর আমাকে বলো কি রেজাল্ট আসে। ম্যাম এটার জন্যও কি হচ্ছে আমরা 10 থেকে 15 পর্যন্ত ডোন্ট কেয়ার ধরে নেব? না, এখানে ডোন্ট কেয়ার ধরার মতো কোনো মানে কারণ নাই আর কি। এখানে কেন ডোন্ট কেয়ার জি ম্যাম, ধরবা তুমি? ঠিক আছে ম্যাম। এখানে ক্লিয়ারলি বলা আছে যে হাই হবে, মানে ডোন্ট কেয়ার যদি কিছু বলা থাকে তাহলে সে কেসটা আসলে অন্যরকম হবে। হ্যাঁ, এখানে যেহেতু হাই এর কথা বলা আছে, তুমি রেস্ট যেগুলা মানে রেস্ট যে কম্বিনেশন তাদেরকে তুমি লো ধরবা, ঠিক আছে? ডোন্ট কেয়ারটা আসলে তুমি নিজে পড়লেই বুঝতে পারবা যে মানে ওই জায়গাটাতে ডোন্ট কেয়ার হবে, এখানে এরকম কিছু দরকার নেই। আচ্ছা তোমরা তাহলে করো 4.7 এর কে ম্যাপটা করো। এটা তোমরা নিজেরা একটু করো, নিজেরা করে আমাকে বলো কি আসে রেজাল্ট। ওয়ান 96 তৌকির, রোল নাম্বার 196। জি ম্যাম, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছো? তুমি করছো কে ম্যাপটা 4.7 এর জন্য? জি ম্যাম, মেলানোর চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, গ্রুপিং করে আমাকে বলো কি রকম এক্সপ্রেশন আছে। আচ্ছা রোল নাম্বার 153 প্রেজেন্ট আছো? 154, 155, Yes, ma'am. 156, Yes, ma'am. 157, 158, Present, ma'am. 159, Yes, ma'am. 160, Present, ma'am. 161, Yes, ma'am. 162, 163, 164, Yes, ma'am. 167, Yes, ma'am. 168, 170, Yes, ma'am. 168 তো নাই না, আচ্ছা 170 আছে, 171, Yes, ma'am. 172, 173, Yes, ma'am. 174, Yes, ma'am. 175, Yes, ma'am. 176, Yes, ma'am. 177, ইয়েস ম্যাম। 178, আচ্ছা 179, Yes, ma'am. 180, 181, Present, ma'am. 183, Yes, ma'am. 184, Yes, ma'am. 185, 186, 193, Yes, ma'am. 186 তো নাই, আচ্ছা 193 প্রেজেন্ট আছো, ঠিক আছে। 195, 196,
এ কি অবস্থা? Yes, ma'am. 196 আছো? আচ্ছা আচ্ছা হ্যাঁ। 198, Yes, ma'am. 199, 200, Yes, ma'am. 201, Yes, ma'am. 202, Yes, ma'am. 203, 204, Yes, ma'am. 205, Present, ma'am. 206, Yes, ma'am. 207, Present, ma'am. আচ্ছা রিয়াদ 150, রিয়াদ 137, রিয়াদ 167, Present, ma'am. প্রেজেন্ট না তুমি আছো ওকে। Ma'am, 163. কোন 163 তুমি? Ma'am, class है। শাওনি আক্তার? जी मैम। আচ্ছা ওকে। আচ্ছা বলো এই 4.7 এর জন্য কি আসছে এক্সপ্রেশন? ম্যাম A3 বার A2 প্লাস A3 বার A1 A নট বার। এটা হচ্ছে 4.7 এর জন্য A3 বার, তারপর জি ম্যাম A2 এর সাথে গুণ হবে একটু। আচ্ছা জি ম্যাম প্লাস তারপর A3 বার A1 A নট বার। A1 A নট বার, এটা জি ম্যাম। সবার কি এটা আসছে মানে যারা করেছো? ম্যাম শেষেরটা শুধু এ নট আসছে, মানে A3 বার A1 A নট, বাকিগুলো মিলছে না। তাই কেন এরকম হলো? আচ্ছা কন্ডিশনটা ছিল 3 থেকে 7 পর্যন্ত হাই না? 3, 4, 5, 6, 7 এটা ছিল না? আর কি কিছু ছিল? আচ্ছা তাই যদি হয় তাহলে এই টার্মটা হচ্ছে তোমার A3 বার A2 ওকে। আচ্ছা এইটা হবে তোমার A3 বার, বার হবে না, হ্যাঁ বারটা হবে না কিন্তু, এটা হবে A3 বার A1 A নট। হ্যাঁ এই যে বারটা হবে না, হ্যাঁ যাদের বার আসছে খেয়াল করে এখানে বার হবে না, ঠিক আছে জি A1 A ম্যাম। নট হবে, ঠিক আছে। ঠিক আছে তাহলে তোমাদের পরীক্ষা তো 6:30টায়, তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে তাহলে 6:30টার সময় আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। আমার এখন বি সেকশনের সাথে ক্লাস আছে তো আমি মিটিং শেষ করে দিচ্ছি, ঠিক আছে। জি ম্যাম। আর কি কোনো কারো কিছু জানার আছে তাহলে বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা ঠিক আছে তাহলে মনে হয় কারো কোয়েশ্চেন নেই, আমি তাহলে মিটিং শেষ করে দিচ্ছি, ঠিক আছে।